দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার ইসলাম বিদ্বেষী কোরআনের হেফাজত করবেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক নিজে কোরআন হেফাজতের দায়িত্ব জিম্মা নিয়েছেন। পৃথিবীর কোন মানুষের কাছে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন। গোটা পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আমাদের নবী আসার পূর্বে মাঝখান সময় নবীহারা পথহারা আল্লাহ ভোলা মানুষ দ্বীনের কথা বলার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য কোনো নবী রাসূল যখন নেই, খুন, ধর্ষণ, মারামারি, লুণ্ঠন, সন্ত্রাস, জঙ্গিবাদ, টেরোরিজম, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এমন কোনো খারাপ কাজ নেই মানুষ করে না। গোটা পৃথিবী যখন অশান্ত এক বেড়াজালে আবদ্ধ, তদানীন্তন সময় গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ইসলামের পথে আসার জন্য, দ্বীনের পথে আসার জন্য, জান্নাতের ঠিকানা খুঁজে পাওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ 2টা নেয়ামত দিয়েছেন। 1 নম্বর নেয়ামত মহাবিশ্বের মহামানব আখিরি জামানার পয়গম্বর। 2 নম্বর নেয়ামত পয়গম্বরের উপরে নাজিল করা 30 পারা কোরআন। নবী আলাইহিস সালাম কোরআন নাজিল হওয়ার পরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। কিছু মানুষ কোরআন শুনে দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ছে, মুসলমান হচ্ছে। আবু জেহেল, উতবা, সায়েবা চিন্তিত। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেভাবে মানুষকে কোরআন শোনাচ্ছে, এভাবে যদি কোরআনের তেলাওয়াত শোনায় আর মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হয়, তাহলে তো আমাদের ক্ষমতার মসনদ, আমাদের কর্তৃত্ব, নেতৃত্ব সব কিছু বিনষ্ট হয়ে যাবে। সব মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তখন মানুষগুলো আর আমাদের হুকুম মতো চলবে না। কি করা যায়? আবু জেহেল, উতবা, সায়েবা পরামর্শ করে যেভাবেই হোক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জবানের এই কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজকে বন্ধ করে দাও, দমিয়ে দাও। আবু জেহেল বলে, শালীন ভাষায় বুঝাও, ভদ্রভাবে আগে মুহাম্মদকে বুঝাও। টাকা পয়সা, নারী, ধন সম্পদ, বাড়ি গাড়ির লোভ দেখাও। যদি মানে তাহলে তো ভালো, আর যদি সে আমাদের কথাগুলো মেনে না নেয়, তাহলে তার উপরে আক্রমণ করো, চড়াও হও, পাল্টা ধাওয়া করো। আবু জাহেল ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই জমিনে মক্কায় যদি বসবাস করতে চাও, তাহলে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া যাবে না, কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা, আমি তো আপনার দলের বিরুদ্ধে, আপনার নেতার বিরুদ্ধে, আপনার সমাজের বিরুদ্ধে কিছুই বলি না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করেছেন, 30 পারা কোরআন নাজিল করেছেন। এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত, কোরআনের দ্বীন প্রচার করা বন্ধ করে দেওয়া যাবে না। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, যদি এই মক্কার জমিনে থাকতে চাও, তাহলে তোমার জবানের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা, আমি তো আপনার দলের বিরুদ্ধে, আপনার নেতার বিরুদ্ধে, আপনার সমাজের বিরুদ্ধে, আপনার ক্ষমতার বিরুদ্ধে, চেয়ারের বিরুদ্ধে কিছু বলি না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করছে, আমার উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন। এই মক্কার জমিনে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে না, মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, যদি এই মক্কার জমিনে কোরআনের গান বন্ধ না করো, কোরআনের দাওয়াত বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিন থেকে তোমারে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব। এই মক্কার জমিনে থাকতে পারবা না।
পয়গম্বর বলেন, চাচা, সন্তানকে যদি মা মারে বাবার কাছে যায়, বাবা যদি সন্তানকে আঘাত করে ঘুরে সন্তান মায়ের কাছে যায়। আমি আমার বাবারে দেখতে পারি না, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এই মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে যাব, কোনো ধুমকি হমকি মামলা হামলা দুনিয়ার কোনো লোভ লালসায় কাজ হবে না। আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না, কোরআনের গান বন্ধ করতে পারবো না। বেঈমান কাফের মুশরিকের দল এ জমিন থেকে আল্লাহর পয়গম্বরকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আর চক্রান্ত করে 80 থেকে 82 বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার চেষ্টা করেছে। একটু মহাব্বতে উঁচু আওয়াজে বলেন, হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন, কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল। আল্লাহ বলেন, আমি আল্লাহর কৌশল বড় সবল। এই জমিন থেকে মাদ্রাসা বন্ধ হবে না, কোরআনের আওয়াজ বন্ধ হবে না। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত বেঈমান আর নাস্তিকের দলেরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের চক্রান্ত বড় দুর্বল, আমি আল্লাহর কৌশল বড় সবল। গোটা বিশ্বে কোরআনের দাওয়াত পৌঁছে যাবে, বাংলার ঘরে ঘরে। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিব। এই জমিনে মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরাম থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের গোটা প্রান্তে প্রান্তে, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর বলেন, গ্রাম বলেন, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে, কোরআনের বাতি জ্বালায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাতি এই জমিনের ভিতরে জ্বালায় দিবে, নাস্তিক আর বেঈমানের গোষ্ঠীরা হাজারো চক্রান্ত আর ষড়যন্ত্র করলে আল্লাহর সেই কোরআনের আওয়াজ, কোরআনের বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহাল দারুন নাদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনার, একটা সম্মেলনের আয়োজন করে দিল। মুলকু ইয়ামিন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাত নামের জাদুকর আসার পর আল্লাহর পয়গম্বর জামাত নামের জাদুকরের সামনে হাজির। আবু জাহাল ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মুলকু ইয়ামিন থেকে জামাত নামের একজন বিশাল বড় জাদুকরকে ভাড়া করে আনা হলো। হে মুলকু ইয়ামিনের জামাত, তুমি বিশাল বড় একটা জাদু বিদ্যা জাননেওয়ালা জাদুকর। এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা পাঠ করে, তার কবিতার প্রেমে রঙে পাগল হয়ে মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অতএব যত টাকা সম্পদ চাও সব কিছু দিব, একটাই শর্ত, তোমার জাদু মন্ত্রবিদ্যার দ্বারা মুহাম্মাদের জাদু বিদ্যা
এই আয়াতগুলো, এই কবিতাগুলোকে দমন করে দাও, খতম করে দাও। আবু জাহেলের কথা শুনে মুলকু ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কি তোমার জাদুবিদ্যা, কি তোমার মন্ত্র কবিতা শোনাও। আল্লাহর পয়গম্বর বলে, আমার কোনো জাদু মন্ত্র নাই, তুমি তোমার জাদুবিদ্যা দেখাও। মুলকু ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ, আমি এমন বিশাল বড় জাদুকর, আমি যদি আগে আমার জাদু দেখাই, তুমি আমার জাদুর সামনে দাঁড়া থাকতে পারবা না। অতএব মুহাম্মদ, তুমি তোমার জাদু আগে দেখাও। আল্লাহর পয়গম্বর বলে, আমার জাদুবিদ্যা মন্ত্র নাই, তুমি তোমার জাদু দেখাও। জামাত নামের জাদুকর বলে, আগে তুমি জাদু শুরু করো, তারপরে আমি প্রস্তুত হব। আল্লাহর পয়গম্বর ওই মজলিসে, সম্মেলনে, কনফারেন্সের ভিতরে হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে শ্রুতিমধু আওয়াজ দিয়ে আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর পয়গম্বর মধুর সুরে কোরআনের তেলাওয়াত, কিছুক্ষণ তেলাওয়াত করার পর পয়গম্বর যখন তেলাওয়াত করা বন্ধ করে দেয়, মুলকু ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর আবার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দেয়। তেলাওয়াত করার পরে আল্লাহর পয়গম্বর তাকায় দেখে মুলকু ইয়ামিনের জামাত নামের জাদুকরের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়ে। নবী আবার ডাক দিয়া বলে, মুলকু ইয়ামিনের জামাত, তুমি এই জমিনে আসছো আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার মহাব্বতে, দেশের মহাব্বতে, সন্তানের মায়ায় তুমি কান্না করো। মুলকু ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আমার বাবার জন্য, আমার সন্তানের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বিবির জন্য কান্না করি না। জীবনে কত গান শুনলাম, কত নাটক দেখলাম, সিনেমা দেখলাম, জাদুবিদ্যা দেখাইলাম, কবিতা পড়লাম, কিন্তু তোমার জবানের তেলাওয়াত আজ পর্যন্ত এমন মধুর তেলাওয়াত আমি শুনি নাই। এটা মানুষের তৈরি করা, মানব রচিত কোনো কালাম হতে পারে না। এটা অবশ্যই আসমানি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয়, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলকু ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের কোরআনের তেলাওয়াত শোনার পর মুলকু ইয়ামিনের জামাত কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ করদান নেহাদাগান এনানে খুদ বদসতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हम एक साबुदे आदमीरा आदमियत लाज मागस उदेरा गर बुना बाशद हाइजामास। কোরআনের হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয়, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ। মহব্বতে আওয়াজ দিয়া বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন। এই বাংলাদেশ
আর ভারত মিলে এক সময় একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান বেঈমানের দল মুসলমানের এই বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে। মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারে যেতে পারে না, মার্কেটে যেতে পারে না, লেখাপড়া করতে পারে না। খ্রিস্টান বেঈমানদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে বাংলার মুসলমান, যদি খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানের জান আর মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কথা শোনার পর মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে, হঠাৎ করে খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, তারপরেও মুসলমানের সঙ্গে আমরা খ্রিস্টানেরা কেন যুদ্ধে মোকাবেলায় বিজয় অর্জন করতে পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে গোপনে তারা তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, অস্ত্র নাই, বেডিয়ার নাই, আর্মি নাই, যদিও মুসলমানের হাতে রাইফেল নাই, বোমা নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তাওয়াক্কালতু আলাল্লাহ। মুসলমানের সঙ্গে আছেন কে? আর একটু জোরে বলেন, কে? মুসলমানের সঙ্গে আছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের সাথে আছেন। মুসিবতে বিপদে হাজারো চক্রান্তের শিকার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসলমান যখন সাহায্য চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানকে সাহায্য করে। খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, বোমা নাই, তারপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে আরা তদন্ত করে আবার সন্দেহমূলক আবার তারা খবর নিয়ে তাকায় দেখে, দেখো মুসলমান কিসের বলে, কিসের শক্তিতে আমাদের সঙ্গে যুদ্ধে বারবার বিজয় অর্জন করে। কিছু দালাল লাগায় দিল। এই দালালরা কমিটি গঠন করে তদন্ত করে একটা প্রতিবেদন জমা দিয়া বলে, মুসলমান দুনিয়ার জমিনে অস্ত্র ছাড়া, কামান ছাড়া, রাইফেল ছাড়া আমাদের সঙ্গে বিজয় অর্জন করে। কারণ যদিও মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক পাওয়ারফুল অ্যাটম বম পাওয়ারফুল অস্ত্র আছে, যেই অস্ত্রের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজ এত পাওয়ারফুল, এত সুপ্রিম পাওয়ারফুল, বুলেটের বোমার আঘাত দুনিয়ার জমিনে খান খান হয়ে যায়। মুসলমানের ঈমানের আওয়াজ এত পাওয়ারফুল, এত দামি, এত শক্তিশালী। মুসলমান যখন আল্লাহু আকবার ঈমানের আওয়াজ দেয়, দুনিয়ার জমিনে লতিফ সিদ্দিকী বলেন, তাসলিমা নাসরিনার, শাহরিয়ার কবির, টাকলা মুরাদের মতো ইসলাম বিদ্বেষীরা, উলামায়ে কেরাম বিদ্বেষীরা, যারা মাঝে মাঝে উলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে কথা বলে, মুসলমান যখন ঈমানের আওয়াজ দিয়ে রাজপথে ঝাঁপায়া পড়ে, আন্দোলন করে, সংগ্রাম করে, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে বেঈমানগুলো, মুনাফিক নাস্তিকের দলেরা কামান বিমান অস্ত্র নিয়েও মুসলমানের সামনে দাঁড়ায় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা বলে,
তাহলে এই মুসলমানের ঈমানের আওয়াজ, ঈমানের পাওয়ার মুসলমান কোথার থেকে বর্জন করে, সংগ্রহ করে, তদন্ত করে দেখো। আবার কিছু কমিটি গঠন করে দালাল লাগায় দিয়েছে, তারা তদন্ত করে একটা সংবাদ প্রচার করলো, মুসলমানের এই ঈমানের আওয়াজ মুসলমান কোথার থেকে অর্জন করে শোনো। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, মুসলমান যখন কোরআন থেকে পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক যিনি, আপনার আমার রব, আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ, মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়ায়া দেয়। আর এই ঈমানের আওয়াজ বাড়াতে বাড়াতে মুসলমান এমন পর্যায়ে বেড়ে যায়, মুসলমান দুনিয়ার কোনো টাকা ওয়ালারে ভয় করে না, দুনিয়ার কোনো ক্ষমতা ওয়ালারে ভয় করে না, দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো নাস্তিক, দুনিয়ার ইসলাম বিদ্বেষী কাফের মুশরিক, নাস্তিকের দল, দুনিয়ার জালেম স্বৈরাচার, দুনিয়ার ইসরাইলি হানাদার বাহিনী, কাফের মুশরিক, নাস্তিকের দল, দুনিয়ার জালেম স্বৈরাচার, দুনিয়া আর ইসরাইলি হানাদার বাহিনী, কাফের মুশরিক বেঈমানের চোখ রাঙানিকে মুসলমান ভয় করে না, মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ। মুসলমান যখন ঈমানের আওয়াজ তোলে, ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে নাস্তিক বেঈমানের সকল ষড়যন্ত্র, সকল সরঞ্জাম, সকল অত্যাধুনিক অস্ত্র, কামান, বিমান, অস্ত্র সব কিছু আল্লাহ ধ্বংস করে দেয়। খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিয়েছে, তারা বলে যেহেতু মুসলমান কোরআন পড়ে আর মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়া দেয়, 1 বছরের ভিতরে তারা হাজার হাজার দালালকে টাকা দিয়ে নিয়োজিত করে দিল। গোটা বাংলার জমিনে, ভারতবর্ষে তারা নিয়োজিত হয়ে গেল। এই দালালদের কাজ, দালালদের দায়িত্ব হলো, তারা বলতেছে যেহেতু মুসলমান কোরআন পড়ে আর মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়া দেয়, 1 বছরের ভিতরে তোমরা, তোমাদের দায়িত্ব, তোমাদের কাজ, মুসলমানের ঘরের ভিতরে, মুসলমানের বাইরে, মুসলমানের দোকানে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে, লাইব্রেরির ভিতরে, মাদ্রাসার ভিতরে, মুসলমানের মসজিদের ভিতরে, মুসলমানের মাদ্রাসার ভিতরে যত কোরআন, 1 বছরের ভিতরে তোমাদের দায়িত্ব সমস্ত কোরআনগুলো আগুন দিয়া জ্বালা পোড়া ছারখার করে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, মুসলমান আর কোরআন তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও বিজয় অর্জন করতে পারবে না। কিন্তু খ্রিস্টান বেঈমান তো জানে না, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।